आज के DIY করব এই শুকনো গাছের ডালগুলো দিয়ে। একটা নতুন জিনিস করার আইডিয়া পেয়েছি, আর তার জন্য লাগতো এই শুকনো গাছের ডালগুলো। হ্যাঁ, একটু হয়তো গ্রামের দিকে এই ডালগুলো সহজেই পাওয়া যায়, কিন্তু আমাকে এই ডালগুলো কিনতেই হয়েছে। আর যখনই এই ডালগুলো আমি দেখেছি যে কিনতে পাওয়া যাচ্ছে, তো তখনই আমার মাথায় এসছে অনেক দিন ধরে ভাবনা চিন্তা করা একটা আইডিয়া। তো আজকে সেই আইডিয়াটা দিয়েই একটা DIY করব এই ডালগুলো ইউজ করে। এখানে নিয়েছি আমার কাছে থাকা সলিড ওয়্যাক্স, যেটাকে মেল্ট করব। সাথে নিয়েছি কিছু ভাঙা পুরনো ক্রেয়ন। মেল্ট হয়ে আসা ওয়্যাক্সের মধ্যে এবার আমি ক্রেয়নগুলোকে মিশিয়ে নেব কালার আসার জন্য। এটা কিন্তু একটা ভালো আইডিয়া আমাদের পুরনো ভাঙা ক্রেয়নগুলোকে ইউজ করার জন্য। দেখুন বেশ সুন্দর কালার এসে গিয়েছে। ব্যাস, এবার আমার সলিউশন রেডি। এবার বসবো কাজটা করতে। সাথে নিয়েছি একটু লিকুইড সোপ। ব্যাস, হাতে একটু লিকুইড সোপ নিয়ে হাতটাকে ডোবালাম মেল্টেড ওয়্যাক্সে, আর সেটাকে লাগিয়ে দিলাম এই গাছের ডালগুলোতে। দেখুন কি সুন্দর চেরি ব্লসমের মতো ফুলগুলো এবার হয়ে যাচ্ছে। হাতটাকে একবার ডোবাবো ওই লিকুইড সোপ সলিউশনে, একবার ওয়্যাক্সে, আর সেটাকে লাগিয়ে দেবো এই ডালগুলোর মাথায় মাথায়। আমার কিন্তু কাজটা করতে বেশ সুন্দর লেগেছে। অনেকদিন ধরে ভেবে রাখা আইডিয়াটা এত সুন্দর করে এক্সিকিউট করতে পারবো ভাবিনি, কিন্তু করার পরে বেশ সুন্দর লাগছিল কাজটা। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ওয়্যাক্সটা খুব গরম আছে, কিন্তু দেখলাম যে লিকুইড সোপ সলিউশনটায় হাতটা ডোবানোর পর এতটা গরম লাগছে না। হ্যাঁ, একটু একটু নষ্ট হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু ওভারঅল কাজটা করে বেশ মজা লেগেছে। আর এই সুন্দর গাছের ডালটা বেশ ভরে উঠল রঙিন ফুলে, এবং বোঝাও যাচ্ছিল না যে এটা কাগজের ফুল নাকি মোমের বানানো ফুল। আর একদম তৈরি হয়ে যাওয়ার পরের লুকটা দেখে তো যে কেউ অবাকই হয়ে যাবে যে এটা আসলে কী দিয়ে তৈরি। মাঝে মাঝে এরকম টুকরো DIY করলে কিন্তু মনটা বেশ সুন্দর হয়ে ওঠে। আর এই হাতের কাজ করতে তো আমার বেশ ভালো লাগে, সুন্দরভাবে সময়টাও কেটে যায়, আর বাড়ির একটা কর্নারও খুব সুন্দরভাবে সেজে ওঠে খুব সামান্য জিনিস দিয়ে। তাই এই হলো আজকে আমার DIY। আমাকে জানাবেন এই DIYটা আপনাদের কেমন লাগলো। দেখুন বেশ একগুচ্ছ চেরি ব্লসম লাগছে কিনা। আর এগুলোকে বসিয়েছি বাড়ির বাইরের সামনের ভাসটাতে, আর সাথে লাগিয়ে দিয়েছি একটু ফেয়ারি লাইট। বাড়ির বাইরেটা তো একদম ঝলমল করে উঠেছে। সত্যি মনে হচ্ছে না একদম দোকান থেকে কিনে আনা চেরি ব্লসম বা গাছ থেকে পেড়ে আনা চেরি ব্লসম। আজ আসি তাহলে, পরে আবার কোনো DIY নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আজকে আমি এই চেরি ব্লসমের সৌন্দর্যটা একটু উপভোগ করি। নিজের হাতে তৈরি করা জিনিস থেকে নিজেই চোখ ফেরাতে পারছি না।